হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। আর আজকে কিন্তু ব্লগটা কিন্তু একদম সকাল সকাল করে শুরু করিনি, কারণ দেখতেই পাচ্ছি ড্রেসটা পরে রয়েছে। এটা আছে কি 3-4 দিন ধরে আমি ড্রেসটা পরছি। আর আমি এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। তো এতটা কষ্ট হয়ে গেছে বন্ধুরা, এতটা কষ্ট হয়ে গেছে, তো একটু বিশ্রাম নিয়েছি। তারপরে বাদ বাকি কাজ করবো। কেন বাইরে এতটা তাপ, কী বলবো। তাহলে ভাবো আমরা একটু এতদিন ছুটি ছিল তো কতটা কষ্ট হয়নি, বুঝতে পারিনি। আর এখন যেই খুলেছে সকালে মর্নিং স্কুল, তবুও এতটা তাপ, ফিরে আসতে গেলে আমার কষ্ট হয়ে গেছে। মেয়েও কষ্ট হয়ে গেছে, আমিও কষ্ট হয়ে গেছে। তো জল খেয়ে নিচ্ছে। জল এতটা ওখানে নিয়ে গেছিলাম জলের বোতল, তবুও তখন খেয়েছি। তো কী বলো তো, আমার যেখান থেকে যাই একটু কিছুটা হেঁটে আসতে হয়। ওই জন্য স্কুটি নিয়ে গেলে সুবিধা হয়, হাঁটা লাগে না। কিন্তু স্কুটি ওখানে এত দূর পর্যন্ত আসে না, একটু ভিতরের সাইড তো আমার বাড়িতে, ওই জন্য আসে না। তো ওই হেঁটে এসেছি, দুইজনে বিশাল কষ্ট হয়েছে। দেখো মেয়ে পুরো ক্লান্ত, এসে ড্রেসটা ছেড়ে দিয়েছে আর এটা খুলতে পারছে না, ফ্যান চালিয়ে শুয়ে রয়েছে। আর ওকে একটু খুলে দিচ্ছে, মা খুলে দাও তাড়াতাড়ি। বিশাল আর জামা কাপড়গুলোর অবস্থাও পুরো ভিজে, আমারটা ভিজে আর ওরটা পুরো ভিজে গেছে। এতটা তাপ বাইরে, তাহলে বাড়ির পুরুষরা কী কষ্ট করে, যারা রেগুলার, আমরা তো একটু কষ্ট সহ্য করতে পারি না, যারা রেগুলার কাজ করে এই তাপের মধ্যে, তাদের অবস্থা বলো। তাহলে বাড়ির পুরুষরা সত্যিই বিশাল পরিশ্রম করে, বিশাল কষ্ট করে। যে কাজটা করে না, সেই কাজটার অতটা মূল্য নেই। তার কাজটা কিছুটা করলে বোঝা যায়, কতটা ফিলিং করলে বোঝা যায় যে হ্যাঁ বিশাল তাপ। আর এই বোতল দুটোই নিয়ে গেছিলাম বন্ধুরা। সত্যি কথা বলতে এতটা কষ্ট হয়েছে, এতটা কষ্ট হয়ে গেছে। তাহলে সত্যি কথা, আমাদের বাড়ির লোকজন যারা কাজ করে, তারা এই রোদের মধ্যে যায় আসে, তাহলে তাদের কত কষ্ট হয়। আমরা ওদের উপরে কত মেজাজ দিই, কত কিছু করি, কী কাজ করো, কী করো বৃত্তান্ত। সত্যি কথা বলতে তাদের সত্যিই খুব কষ্ট হয়। এই একদম বাড়ির পুরুষরাই আমাদের মুখে ওরা কিন্তু ওদের জন্য কিছু করে না, সবই আমাদের জন্যই করে। বাড়ির মহিলাদের জন্যই বেশি কাজকর্ম করে, পরিশ্রম, কঠোর পরিশ্রম কিন্তু বাড়ির পুরুষরা পরিবারকে ভালো রাখা, সুখে রাখার জন্যই করে। সত্যি না, তাপে বুঝতে পারছি পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এসে তারপরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করেই যে বিশ্রাম নিয়ে জামা কাপড়গুলো সব কেচে যেতে পারে। 3-4 দিন ধরে এই কুর্তিটা পরেছে বন্ধুরা, এগুলো একটু বাথরুমে রেখে আসি এখনও। আর আমার তো এই দুপুরবেলায় কাজ করার অভ্যাস নেই, আমার হচ্ছে সকালবেলা কাজ করার অভ্যাস। তোমরা তো জানো আমি সব ভোরবেলা সব সমস্ত সকালে কাজ। আর এই কাজ করতে গিয়ে অনেক সমস্যা ফেস করতে হয়েছে বন্ধুরা। কী বলো তো, যখন এই কলপাড়ে যেরকম রোদ, বিশাল রোদ চলে এসছে। আর এই ঘর সকালবেলা ঝাড় দেওয়ার পরে মুছি, আর এখন এই ঝাড় মুছতে যেয়েও দেখি কি নোংরা, ওর বাবা বাড়ি ছিল, নোংরা করে রেখে গেছে। তো সেই নোংরাও পরিষ্কার করতে পারছি না, সেই নোংরায় দেখো সব টেনে ফেলছি। তো এতেও অনেক কষ্ট হলো, যে অনেকটা টাইম লেগে গেছে পরিষ্কার করার জন্য। আর আমি যে ভয়েস দিচ্ছি পুরো জলে ভিজে, পুরো ভিজে গেছি। আর এই কদিন কী বলো তো, সমস্যা, এবারে মন মেজাজ ভালো ছিল না। বাবা বললাম বাবার অ্যাক্সিডেন্ট ছিল, তো মন মেজাজ ভালো ছিল না। আমি দিনে মেয়েকে স্কুলের থেকে এসে দুপুরবেলা ভয়েস দিতে বসি। তো তখন কি পুরো স্নান করে যায়, আর ফ্যান চালিত হয় না। তো এসে পুজো দিয়ে নিলাম। আর মেয়ের দাঁত নড়েছে, দাঁত তোলার ব্যবস্থা করে কিন্তু ভিডিওটা করেছিলাম, কিন্তু কী ভিডিও ফোন চালিয়ে দিয়ে ভাবছি ভিডিও হচ্ছে, আদৌ ভিডিওটা হয়নি। তাহলে কেমন আপসেট মাইন্ড হয়ে গেছে বুঝতে পারছো আমার। আমি ভাবছি ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিওটা হয়নি। পরে যে এডিট করতে যেয়ে দেখি ভিডিও করা হয়নি, ওটা হয়নি। ঠিক আছে, তাহলে এতটা মাইন্ডটা এতটা কি আপসেট থাকে, যার জন্যই আমি ভাবছি হচ্ছে, কিন্তু হয়নি। পরে চেকও করিনি। দেখে বন্ধুরা বিকালেই দেখো আমার মেয়ে বড়ো হয়ে গেছে, বুঝতে পারছো। ওই সমস্ত কিছু করবে। আর এই ঘরটা তোমাদের দেখানো হয়নি, দেখো এখানে অনেক কিছু আনা হয়েছে, পরে একসময় একটা দেখাবো। এখন আর দেখাতে ভিডিও করিও নি, আর দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে। তো দেখো পুরোটাই ও নিচ্ছে, বলে কি আমি বড় হয়ে গেছি না, তো ওই জন্য টেনে নিচ্ছে। আমি নেবো, আমাকে দিতেই দেবে না। আর ওকে নিয়ে এসেছিলাম যে ভিডিওটা করে দেয়, কিন্তু করলো না। বলছে মা আমি সমস্ত কিছু করবো, তুমি আমার ভিডিওটা করো, তুমি সবসময় নিজের ভিডিও করো, আমাকে করতে দাও না। তো ওই সব দেখো গাছে জল দিয়েছে, পুরো দিতে পারছে না। আর সকালে জল দিইনি, গাছগুলোর অবস্থা পুরো মরে গেছে, পাতাগুলো পুরো শুকিয়ে কুকড়ে গেছে। বিশেষ করে তুলসী পাতাটা আর এই বেলফুল গাছটা এতটা খারাপ অবস্থা এদের, কি বলবো। বিশাল একবেলা। আর ঠিক আছে, যার যা কাজ সেটা না করলে হয়। সকালের কাজগুলো সকালে, সত্যি কথা সকালে কাজ করে আরাম, বিশেষ করে গরমের দিকে। কলপারে রোদ, ঘিমিয়ে টেমিয়ে একাকার। আর এই দেখো বিকালে যে মেয়ে চলে গেছে, তো আমি একটু গাছে আমার একটা জিনিস তোমাদের দেখাবো। সেই জিনিসটাই দেখো, আমার সেই চাল কুমড়ো গাছ দেখেছো কত বড় হয়, প্রতি বছর লাগাই, তোমরা তো জানো। গত বছরও ছিল, এবারও করেছি। তো এই উপর থেকে জল দিচ্ছে। আর আমি তো ইদানিং সকালে কাজগুলো করি না, ঘর উঠানটা ধুই না, তো উঠান ধুয়ে এই গাছগুলোতে জল দিই গুঁড়ার দিকে, এখন আর দেওয়া হচ্ছে না।
দেখো তোমাদের দেখাই কতটা অবস্থা খারাপ, পুরো কুকড়ে গেছে। বাদ বাকি জলটা দিয়ে দিলাম বন্ধুরা, দেখেছো মানে তাপে সত্যি কথা মানুষ গরমে হাঁসফাঁস করছে। এই গরম কবে যাবে কে জানে। সবাই বলছে স্কুল ছুটি হয়ে গেলে বাঁচি, কিন্তু পড়াশোনাটাও একদম ডগে উঠে যাচ্ছে। বাস কতদিন ছুটি দেবে, তো ছুটি দিলেই দেখো মেয়ে ক্লান্তিতে এখন ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যাবেলা আমি চাটা খেয়ে ভাত ওদিকে চাপিয়ে দিয়ে তাই কাজ করছি, মানে সন্ধ্যাবেলা 8টা বাজে। এখনও দেখতে দেখতে সন্ধ্যা দিতে দিতে 7টা বেজে যায়। তো এতটা সত্যি কথা বলতে পুরুষরা কঠোর পরিশ্রম করে সত্যি তার ফ্যামিলিকে ভালো রাখা, সুখের জন্য এটাই করে এখন। সত্যি কথা এটা আমি আজকে এই রোদে বেরিয়ে বুঝতে পারলাম, মানে এতটা কষ্ট হয়েছে। তাহলে বলছে ও রেগুলার বেরোয়, আমি তো একদিন বেরিয়েছি তাই এই অবস্থা। ও রেগুলার তাহলে ওর কত কষ্ট হয়। সত্যি কথা বললে না ওরাও করে, প্রচুর পরিশ্রম করে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। বাবারে।